ঈদের সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। সরকারি এই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা তদারক করা হয় না। কোকো 4 লঞ্চের ক্ষেত্রেও তাই ঘটেছে। সুতরাং দুর্ঘটনার প্রধান দায় নৌ পরিবহন কর্তৃপক্ষেরই। নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোটের এক সংবাদ সম্মেলনে কোকো 4 এর বেঁচে যাওয়া যাত্রীরা জানালেন, ধারণ ক্ষমতার 7 গুণ বেশি যাত্রী নেওয়া হয়েছিল সেই দিন। রিপোর্ট শারমিন ইব্রাহিমের। 7 বছরের ছেলে জাহিদকে নিয়ে ভোলার চর ফ্যাশনে ঈদ করতে যাচ্ছিলেন জাকির হোসেন। নাজিরপুর পৌঁছানোর পর হট্টগোল শুনে কেবিনে ঘুমন্ত ছেলেকে রেখে বাইরে বের হন, কিন্তু ততক্ষণে লঞ্চ কাত হয়ে ডুবে যায়। 3 দিন পরে আমি এমপির পা পেছায় ধরছি, মন্ত্রী ডুবারি পা পেছায় ধরছি। পরে ডুবারি বললো কোন জায়গায়, আমি বলছি যে হাত দিলে পাইবেন, ডিগি হাত দিচ্ছে উত্তর না, আমার বাবারে পাইছে। কোকো 4 লঞ্চের যাত্রীদের অনেকে জানালেন কর্মচারীদের দুর্ব্যবহারের কথা। যেখানে লঞ্চে যাত্রী নেওয়ার কথা 450, সেখানে ওঠানো হয়েছিল 3000-এরও বেশি। লোকের বিড়াবিড়ি দেখে আমরা নামে দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদেরকে নামতে দেয় না। গেট বন্ধ করে দিয়েছে যে টিকিট ছাড়া কেউ নামতে পারবে না। কিছু মানুষ সামনের দিকে স্যার বাস আছে না, বাসতে বাইরে বেরে মানে পিছনের দিকে নিতে আসে, পিছনের দিকে যান, পিছনের দিকে যান। সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার সময় প্রশাসনের কেউ ছিলেন না এসব দেখার জন্য। পুলিশের লোক থাকে, র্যাব থাকে, এরা লঞ্চ যখন মোটামুটি লোক ওঠে তখন এরা অনেক দূর নিয়ে বাইরে বুড়িয়ে দিয়ে যে আর যাত্রী না নিতে পারে, এই ধরনের কোনো প্রশাসনের লোক ছিল না। নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট ও কোস্ট ট্রাস্টের নেতারা মনে করছেন, এই দুর্ঘটনার প্রধান দায় নৌ পরিবহন কর্তৃপক্ষের। সরকার যদি কোরবানির ঈদের কারণে ঢাকা শহরের ক্লিনারদের ছুটি বন্ধ করতে পারে, তাহলে কোরবানির ঈদের সময় জনগণ লঞ্চ করে যাবে, তাহলে তুমি আইডব্লিউটি এর লোকদের ছুটি বন্ধ করলে না কেন? লঞ্চ ব্যবসা রাজনীতি মুক্ত করা না গেলে ভোলার মতো আরো দুর্ঘটনা ঘটবে, এই আশঙ্কার কথাই জানালেন তারা। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা।